নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আমি মিতালি বলছি, কলকাতা থেকে, মিতালি মিনি ব্লগ থেকে মিতালি বলছি। আমি আজকে ব্লগটা এই 6:30টায় স্টার্ট করেছি, কেননা বাবু 7টার থেকে পড়া থাকে, তাকে তুলে দিয়েছি। তুলে দিয়ে আমি কোনো রকম বিছানাটা গুছিয়ে পরে ভালোভাবে গুছাবো। আগে ঘরগুলো মুছে নিচ্ছি, কেননা সকালে বাসি কাজগুলো আগে ভালোভাবে সেরে নিই। ঘরগুলো মুছে নিচের কাজ সব কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আমার সকালে, জানেন তো বন্ধুরা, আমার সকালে চান করার অভ্যাস। আমি রেগুলার সকালেই বেশি স্নান করি, আর যখন বেশি অতিরিক্ত গরম পড়ে তখন দুপুরে, বিকালে 2-3বারও হয়ে যায়। কিন্তু আমার শীত হোক, বর্ষা হোক, যখনই হোক, যতই শীত পড়ুক, আমার সকালে সমস্ত বাসি কাজ সেরে আগে স্নান করে নেবো। 8টার, এই 7টা, 7:30টার মধ্যে আমার স্নান কমপ্লিট। চান আজকেও তাই, ডেলি রুটিনের মতন আজকেও তাই করে নিয়েছি। সকালে ঘর দোর মুছে সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি। এসে আগে যেটা করি, আমি হনুমান চল্লিশা আর বজরংবলীর মন্ত্রটা পড়ে নিয়ে চা করে নিয়ে এসেছি নিচের থেকে, দিয়ে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে আমার ডেলি রুটিন, আগে রান্না করতে হবে, কেননা অফিসে যাবে খেয়ে দেওর, তাই আমাকে আগে রান্নাঘরের কাজ কমপ্লিট। তাই আমি এসে একটু রান্নাঘরটা ক্লিন করে, তারপরে রান্নাঘরটা আগেই ক্লিন করা ছিল, তাই আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত হতে তো অনেকটা সময়। টেবিলটার এই অয়েলগুলোটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তেল চুটনি ভাব হয়ে যায় তো, রান্নাঘরে রান্না করতে করতে আর তরকারি রাখতে রাখতে একটু তরকারি যতই মোচা হোক, আর এই কাচের এটা একটু নোংরা হয়েছে, তাই ওইটা আজকে চেঞ্জ করে নিয়ে নতুন অয়েল ক্লথ কিনেছি, ওটা পাতাবো। তাই একটু সার্ফ দিয়ে কাজটাকে ভালো করে, দেখুন, চকচক করে একদম ক্লিন করে নিয়েছি। নিচটা সব, টেবিলটা পুরো ক্লিন করে, অয়েল ক্লথটা কেমন হয়েছে একটু ছাপাটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি। এই ঘরে 3টে অয়েল ক্লথ কিনেছি, আর আমার দেওরের ঘরে কম্পিউটারে 2টো অয়েল ক্লথ, আর একটা টেবিলের কম্পিউটার আছে পাশে, আবার আর একটা নতুন করে টেবিল পাতা হয়েছে, 2টো টেবিলে অয়েল ক্লথ কিনেছি। আর এইগুলো যে একটু নোংরা হয়েছে, তাই একটু সার্ফ দিয়ে, স্কচব্রাইট দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি। এই কাগজগুলো তো টেবিলের উপর রাখতে হবে, তরকারি রাখতে হবে, কাগজগুলো না দিলে আরও বেশি নোংরা হয় অয়েল ক্লথ, তাই ওইগুলো। আর এই অয়েল ক্লথটা একটুখানি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মেলে দেবো, ওটা ভাঁজ করে রাখবো। এটা আবার নোংরা হলে ওটা পাতবো, এটাই সুবিধা। তাই 2টো নিয়ে চলে এসেছি। আর এবার এগুলো ধুয়ে নিলাম ভালো করে। এদিকে আমার ভাত হচ্ছে কিন্তু রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়ে আমি কত ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। তারপরে দেওর মাছ নিয়ে চলে এসছে, আজকে রুই মাছ নিয়ে এসছে, আর মাছের অনেকগুলো মাথা নিয়ে এসছে। আর ঘরে পাকা উচ্ছে ছিল, উচ্ছে চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর একটু আলু বেগুন দিয়ে একটু ঝাল ঝাল করব, মাখা মাখা তরকারি, আর মাছের ঝোল, আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আজকের মেনু এগুলোই। তা আমি আগে মাছটা একটু 2 পিস মাছ দেওরকে ভেজে দিয়েছি, সে খেয়ে নিয়েছে। তারপর আমি আনাজ কাটতে বসে গেছি। আর এই লেবুগুলো, বাবু সকালের ব্রেকফাস্ট করেছে, ওরা লেবুর রসটা করে দিই। দুপুরে ভাত খাওয়ার পরে একদমই খেতে চাই না, তাই আমি লেবুর রসটাকে করে দিয়ে তারপরে আমি রান্না করতে চলে এসেছি। রান্না প্রায় অফ ক্যামেরায় সেরে নিয়েছি, কেননা সব কিছু ক্যামেরায় করা যায় না। আর বেশিরভাগ আমি উনুনে, গ্যাস ওভেনে ক্যামেরাটা বেশি অন করতেও চাই না, অনেকটা শুনি ক্যামেরা, ফোনটাও গরম হয়ে যায়। তাই আমি বেশিরভাগ যতটা পারি ক্যামেরা অ্যাভয়েড করেই চলি উনুনে রান্নাঘরে। তারপর রান্না যে কমপ্লিট, এই যে উচ্ছে চচ্চড়ি, আলু বেগুনের তরকারি, মাছের ঝোল নামিয়ে দেবো, আমার রান্না কমপ্লিট। এদিকে অয়েলগুলোতে কাগজগুলো আবার একটু ভালো করে মুছে নিলাম, জল ছিল, ধুয়ে দিয়েছি, ভাবলাম জল ঝরে যাবে, মিলে করে দিয়েছিলাম, তার জল নেই। তারপরে আবার কাপড় দিয়ে মুছে
আমি ভালো করে তারপরে পেতে দিয়ে ওই যে তরকারিগুলো রেখে দিলাম। তারপরে যা ডিউটি, রান্না হয়েছে, এবার রান্নাঘরটা ক্লিন করতে হবে। রান্নাঘর ক্লিন করে ঘরের তো আরও বাকি কাজ তো পড়েই আছে। কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরায় সেরে নিই। সমস্ত কাজ যদি ক্যামেরা অন করে তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তাই ক্লিন করতে করতে আপনাদের সাথে কমেন্টগুলো সেরে নিই। আর প্লেটের দিদিভাই কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। তারপরে রাখিস ব্লগ থেকে কমেন্ট করেছে রাখি বোন, যে দিদিভাই তোমার ব্লগটা খুব সুন্দর, থ্যাংক ইউ রাখি, থ্যাংক ইউ আর প্লেটের দিদিভাই বোন। তারপরে বামাপদ ব্লগ থেকেও বামাপদ দিদিভাই মানে দিদিভাই দাদাভাই কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব সুন্দর হয়েছে। সিনেমা দেখো থেকে কমেন্ট করেছে ব্লগটা ভালো হয়েছে। আর মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে তোমার ব্লগটা ভালো হয়েছে। থ্যাংক ইউ তোমরা কমেন্ট করার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য, যে আমার ব্লগটা ভালো, আমার কাজ মানে কাজকর্মগুলো তোমাদের খুব ভালো লাগছে আমার ব্লগে। এর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের পাশে তোমরা আমার পাশে আছো বলে আমি আরও উৎসাহ পাচ্ছি। এই যে যাই কাজ করতে রান্নাঘর ক্লিন হয়ে গেছে। ক্লিন করে এই যে কম্পিউটার এই অয়েলগুলোটা আগেই অফ ক্যামেরায় আমি পেতে নিয়েছি, মানে প্রচুর নোংরা হয়েছিল টেবিলটা, কম্পিউটার প্রচুর, ওগুলো মানে পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে। তাই আমি অফ ক্যামেরায় আগে ভালো করে ক্লিন করে পেতে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে এই পাশে এই যে আর একটা টেবিল, এ পাশে একটু হাবিজাবি আমার দেওরের মানে সেই অ্যাকাউন্টসের কাজ করে তো কম্পিউটারে, এবার প্রচুর ফাইলপত্র, প্রচুর মানে কাগজপাতি, এইগুলো অসংখ্য দুটো টেবিলই পাততে হলে একটা টেবিলে শুধু কম্পিউটার থাকবে আর একটা টেবিলে আমার ছেলেও একটু পড়াশোনা করতে পারবে। আর ছেলের বইগুলো জানেন তো বন্ধুরা ওপরে নিয়ে চলে এসেছি আমার বেডরুমের পাশের ঘরে, ছোটো ঘরটায়, ওই ঘরেই ছেলে এখন থেকে পড়াশোনা করবে, ওই ঘরেই বইয়ের টেবিলটা আমি গুছিয়ে দেবো, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি আগে কাজকর্ম সেরে নিই, তারপরে দেখুন আজকে 10টার দিকে একটু বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েছে গাছে, দেখুন কত সুন্দর ওয়েদারটা, যাক ভালো বৃষ্টি হয়ে, আর বৃষ্টি হয়নি, তারপরে গরমটাও কমে আছে। তারপরে যে বলেছিলাম যে সকালে কোনো রকম বিছনা তুলে উঠে গেছিলাম, সেই বিছনাটা এখন আমি ভালোভাবে তুলে নেবো, কেননা মানে বাপ বেটা ঘুমাতে মানে বিছনার তোষকটাকে মানে নামিয়ে দিয়েছে, সেটাকে আমাকে আবার তুলে ভালো করে ক্লিন করে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করতে হবে বলে সময় লাগবে। তাই রান্নাবান্নাও করতে হবে, ওইদিকে তাড়া থাকে বলে আমি বিছনাটা ভেবেছি পরে গুছিয়ে নেবো, আপনাদের সাথে শেয়ার করে। তাই আমি এই যে এখন বিছনাটা তুলে নিলাম, ওদিকে তো কাজ কমপ্লিট, এদিকে আমি এখন টুকটাক সমস্ত কাজ করতে পারবো। তারপরে ঘরে যে বইগুলো বাবুর বইগুলো নিয়ে চলে এসেছি, বইগুলো রাত্রে কোনো রকম রেখেছিলাম, এবার আজকে কাপড় মানে অয়েল ক্লথ পেতে ভালো করে গুছিয়ে রাখবো, জিনিসটা সুন্দর লাগবে। আর বাবুকে বলেছি আমি বই গুছিয়ে দেবো, একটা বইও যেন অগোছালো না হয়। কি বলবো, ও তো পারে না এখনও, যতই মানে বাচ্চা, আমাকেই সব গুছিয়ে দিতে হয়, বই সবপত্র কি লাগবে না লাগবে সব আমাকেই সব করে দিতে হয়। যে পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে আমি বই গুছাচ্ছি, ওই পাশে দাঁড়িয়ে আছে, ও বলছে, আমি বলছি কি খাতা, যেই খাতাগুলো মানে যেগুলো লাগবে সেগুলো উপরে রাখছি, আর যেগুলো নতুন নিউ খাতা সেগুলো ভিতরে নিচের তাকে রেখে দিচ্ছি, ওকে বলে দিচ্ছি যে এগুলো খুঁজে, যেগুলো পাবি না এখানে আছে, ওকে বলছি আর আমি গুছিয়ে দিচ্ছি। এক সাইডে খাতা, আর 8-এর বই খাতা তো জানেনই প্রচুর, নিচের তাকে কিছুটা রাখলাম আর ওপরে তাকে কিছুটা রাখলাম, যাতে ওর নিতে সুবিধা, একবারে লাট করে দিলাম না, যাতে ওর নিতে সুবিধা হয়। এইগুলো কাজ হয়ে গেলে বাবা একটু বিশ্রাম পাবো, মানে সকাল থেকে যেন মানে একটা যুদ্ধ চলে আমার সকাল থেকে রেগুলার। তারপর টেবিলটায় আমি এই টেবিলে বেশি কিছু রাখি না, আমার টেবিলটায় সৌন্দর্যের জন্য আমি ফুলদানি রেখেছি, আর এই মানে একটু
বাবু বসে টেবিলে বসে একটু চা খেলাম, একটু করলাম, এইগুলো জলের বোতল রাখলাম। বেশি জল তো লাগে না উপরে, যা একটু যেইটুক টাইম থাকে একটু খেলাম। ঘর গোছানোটা কেমন হয়েছে জানাবেন। তারপরে দেখুন এই যে দুটো সানগ্লাস নিয়ে মানে আমার দেওর এনে দিয়েছে। একটু কস্টলি কিন্তু দারুণ সানগ্লাস দুটো, খুব সুন্দর হয়েছে। ছেলেরটা আমারটা, যে আমারটা পরেছি, কেমন হয়েছে জানাবেন সানগ্লাসটা। কেন সামনে একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, তাই দুটো কিনে নিলাম। বাবু পরে আবার দেখাচ্ছে, দেখুন যে কেমন হয়েছে। দেখুন এটা দিতে দিতে কেমন গলাটা ধরে আসছে, কেমন যেন ফ্যাস ফ্যাসে, তাই একটু কেসে নিলাম, কেসে অফ করে কেসে নিলাম। আর সানগ্লাসগুলো তুলে রাখি এখন সমস্ত কাজ তো কমপ্লিট করে দুপুরে লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি। এখন এই 3:30 মতন বাজে। এখন একটু বিশ্রাম নেব, ঘুমাবো। এই 5:30 পর্যন্ত একটু বিশ্রাম নিই। আমি রেগুলার বিশ্রাম না নিলে মানে একটুখানি না ঘুমালে ভালো লাগে না দুপুরে, তাহলে সন্ধ্যের পরে কেমন ঝুমুনি ঝুমুনি আসে। এখন তাহলে রাখছি। তারপরে সন্ধ্যে হয়ে গেল, এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করলাম। শেয়ার করে আমার ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা একটু পাশে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।